এভরিওয়ান, আমি অমিত দত্ত। আমার চ্যানেল এডি অ্যাচিভার্সে তোমাদের সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আমরা ক্লাস 11-এর সেমিস্টার 1-এর একটা অ্যাপ্রোচ দ্য মডেল মিলেনিয়ার, সেটা আমরা পার্ট 1 করেছিলাম, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম এই স্টোরির যে মেন প্রোটাগনিস্ট হিউই আর্সকাইন, সে তার বন্ধু অ্যালান ট্রেভারের স্টুডিওতে গেছিল এবং সেখানে সে একজন ভিক্ষুককে দেখতে পেয়ে তার হাতে একটা স্বর্ণমুদ্রা ফেলে দিয়েছিল। এরপরের বাকি অংশটা আমরা আজ পড়ব। দ্যাট নাইট হি স্ট্রোলড ইনটু দ্য প্যালেট ক্লাব অ্যাবাউট 11 o'clock। ওই দিন রাতে, স্ট্রোলড মানে পায়চারি করা, পায়ে হেঁটে, হিউই পায়ে হেঁটে প্যালেট ক্লাবে গেছিল রাত্রি 11টার সময়। অ্যান্ড ফাউন্ড ট্রেভার সিটিং বাই হিমসেলফ ইন দ্য স্মোকিং রুম ড্রিঙ্কিং হক অ্যান্ড সেলজার। এই হক ইজ আ ওয়ান টাইপ অফ ওয়াইন। হক হচ্ছে একটা মদ এবং সেলজার মানে হচ্ছে সোডা ওয়াটার, যেটা হচ্ছে কার্বনেটেড ওয়াটার। তো সেই প্যালেট ক্লাবের ভেতরে হিউই দেখতে পায় ট্রেভার স্মোকিং রুমে, ক্লাবেরই ভেতরে একটা রুম যেখানে স্মোক ড্রিঙ্ক এগুলো করা হয়, সেই রুমে ট্রেভার একা বসে বসেই মদ খাচ্ছে। ওয়েল অ্যালান, ডিড ইউ গেট দ্য পিকচার ফিনিশড অল রাইট, হি সেড অ্যাজ হি লিট হিজ সিগারেট। এবং সে একটা সিগারেট ধরাতে ধরাতে তাকে জিজ্ঞেস করছে যে অ্যালান, তুমি যে ছবিটা আঁকছিলে ওটা কি শেষ করে ফেলেছো? ফিনিশড অ্যান্ড ফ্রেমড মাই বয়, অ্যান্সার ট্রেভার। ট্রেভার উত্তর দিল, হ্যাঁ, ওটা শেষও হয়ে গেছে এবং ফ্রেম বন্দিও হয়ে গেছে। অ্যান্ড বাই দ্য বাই, এই বাই দ্য বাই এটা হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড যার ইংলিশ মিনিং হচ্ছে বাই দ্য ওয়ে। ইউ হ্যাভ মেড এ কনকোয়েস্ট। তখন ট্রেভার তাকে বলছে, কিন্তু যাই হোক, তুমি কিন্তু বেশ জয়লাভ করেছো। কনকোয়েস্ট মানে জয়লাভ করা। কিসে জয়লাভ করেছে? মন জয় করেছে একজনের। দ্যাট ওল্ড মডেল ইউ স ইজ কোয়াইট ডিভোটেড টু ইউ। তুমি যে আজ আমার স্টুডিওতে যে বৃদ্ধ ভিক্ষুকটিকে দেখেছিলে, সেই মডেলটা সে কিন্তু তোমার প্রতি অনুরাগী হয়ে গেছে। I had to tell him all about you, who you are, where you live, what your income is, what prospects you have. আমাকে তোমার ব্যাপারে তাকে সবকিছু বলতে হয়েছে। তোমার নাম, তুমি কোথায় থাকো, তোমার ইনকাম কত এবং তোমার ভবিষ্যৎ কি। My dear Alan, cried Huey, I shall probably find him waiting for me when I go home. তখন হিউই অ্যালানকে বলছে যে আমার মনে হয় আমি যখন বাড়ি যাব তখন সে আমার জন্য অপেক্ষা করবে, সে আরো কিছু টাকা আমার কাছ থেকে আদায় করে নিতে চাইবে। বাট অফকোর্স ইউ আর অনলি জোকিং। কিন্তু আমি জানি তুমি জোক করছো, তুমি আমার ব্যাপারে তাকে কিছুই বলনি। পোর ওল্ড রেচ, আহ কি গরিব লোক। আই উইশ আই কুড ডু সামথিং ফর হিম। যদি আমি তার জন্য কিছু করতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো। I think it is dreadful that anyone should be so miserable. আমার মনে হয় কেউ এতটা দুর্দশাগ্রস্ত হওয়া এটা খুবই ভয়ানক ব্যাপার। I have got heaps of old clothes at home. আমার বাড়িতে পুরনো জামা কাপড়ের স্তূপ হয়ে আছে। Do you think he would care for any of them? তখন অ্যালান বলছে যে তোমার কি মনে হয় সে তোমার ওই পুরনো জামা কাপড়গুলো নেবে? Why? His rags were falling to bits. কেন নেবে না? তার যে জামা কাপড় সেটা তো চারিদিক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, তাহলে আমার জামা কাপড়গুলো সে কেন নেবে না? But he looks splendid in them, said Trevor. ট্রেভার তখন বলছে, কিন্তু আমার তো মনে হয় তাকে ওই ছেঁড়া জামা কাপড়টাতেই চমৎকার লাগছিল। I wouldn't paint him in frock coat for anything. আমি তো তাকে কোট পরা অবস্থায় আঁকতে পারবো না। আমি একজন বেগারকে কোট পরা অবস্থায় কোনোদিনই আঁকতে পারবো না। What you call rags, I call romance. অ্যালান বলছে যে তুমি যেটাকে ছেঁড়া বলছো সেটাকেই আমি চিত্রপ্রেম বলছি। What seems poverty to you is picturesqueness to me. তোমার কাছে যেটা দারিদ্রতা সেটাই আমার কাছে চিত্রানুগতা। However, I will tell him of your offer. যাই হোক, তুমি যে এই অফারটা দিলে সেটা আমি তাকে জানাবো। Alan said Huey seriously, you painters are a heartless lot. Alan, হিউই বলল যে তোমরা চিত্রশিল্পীরা কিন্তু খুবই নির্দয়ী। হার্টলেস মানে নির্দয়ী। An artist heart is his head, replied Trevor. ট্রেভার উত্তর দিল, একজন আর্টিস্টের হৃদয় হচ্ছে তার মাথা। And besides, এবং এছাড়াও, our business is to realize the world as we see it. আমাদের কাজ হচ্ছে আমরা এই জগৎটাকে যেরকম হিসাবে দেখছি সেই রকমই বোঝা। Not to reform it as we know it. আমাদের ওটাকে পুনর্গঠন করা উচিত নয়। রিফর্ম মানে পুনর্গঠন করা। আ সকা সো মিটিয়ে, এই CHACUN চাচুন নয়, এটা উচ্চারণ হবে সকা।
SON সন নয়, সো সো METIER মেটিয়ের নয়, মিটিয়ে। তাহলে পুরোটা হচ্ছে সো কা সো মিটিয়ে। মানে এটার মানে হচ্ছে টু এভরিওয়ান হিজ ওন ট্রেড, মানে যার যেটা কাজ সেটাই করা উচিত। তো এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, আরেকবার ভালো করে শুনে নাও। এর উচ্চারণটা হচ্ছে সো কা সো মিটিয়ে, যার মানে হচ্ছে যার যেটা কাজ তার সেটা করা উচিত। আমার কাজ ছবি আঁকা, আমি ছবি আঁকবো, আমি চাইবো না জগৎটাকে আমার মতো করে পাল্টে দিতে। And now tell me how Laura is. আচ্ছা তুমি এখন বলো লরা কেমন আছে। অ্যালান জিজ্ঞেস করলো হিউইকে। The old model was quite interested in her. সেই ওল্ড মডেল কিন্তু তার প্রতি খুবই আগ্রহী ছিল। You don't mean to say you talk to him about her, said Huey. হিউই তখন অ্যালানকে বলছে, তুমি আবার বলো না যে তুমি সেই আমার লাভার লরার সম্পর্কেও সেই বৃদ্ধ ভিক্ষুকটিকে কিছু বলেছো। Certainly I did. He knows all about the relentless colonel, the lovely Laura and the 10,000 pound. হ্যাঁ অবশ্যই আমি বলেছি, সে তোমার শ্বশুর কলোনেল মার্টেন, তোমার লাভার লরা এবং তোমাদের এই যে 10,000 পাউন্ডের ব্যাপারটা সবকিছুই আমি তাকে জানিয়েছি। You told that old beggar all my private affairs, cried Huey, looking very red and angry. Huey এখন পুরো রেগে লাল হয়ে গেছে এবং সে বলছে, তুমি আমার সমস্ত ব্যক্তিগত ব্যাপার ওকে জানিয়ে দিয়েছো। মাই ডিয়ার বয়, সেড ট্রেভার স্মাইলিং। ট্রেভার হাসতে হাসতে বলছে, প্রিয় বালক, দ্যাট ওল্ড বেগার অ্যাজ ইউ কল হিম, তুমি যাকে বৃদ্ধ ভিক্ষুক বলছো, ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান ইন ইউরোপ, সে হচ্ছে ইউরোপের অন্যতম একজন ধনী ব্যক্তি। হি কুড বাই অল লন্ডন টুমোরো, সে আগামীকালই পুরো লন্ডন শহরটাকে কিনে নিতে পারে, উইথাউট ওভারড্রয়িং হিজ অ্যাকাউন্ট। এই ওভারড্র করা মানে ব্যাংক অ্যাকাউন্টে যা টাকা আছে তার থেকে বেশি টাকা তুলে নেওয়া। তো তাকে কিন্তু সে কিছু সামান্য টাকা খরচ করেই, তার যে ইনকাম সেই ইনকামের সামান্য টাকা খরচ করেই সে লন্ডন শহরটাকে কিনে নিতে পারবে। হি হ্যাজ এ হাউস ইন এভরি ক্যাপিটাল, প্রত্যেক রাজধানীতে তার বাড়ি রয়েছে। ডাইনস অফ গোল্ড প্লেট, সে সোনার থালায় ডিনার করে। অ্যান্ড ক্যান প্রিভেন্ট রাশিয়া গোয়িং টু ওয়ার হোয়েন হি চুজেস, এবং সে যখনই চাইবে তখনই রাশিয়াকে যুদ্ধে যাওয়া থেকে আটকাতে পারে। হোয়াট অ্যান আর্থ ডু ইউ মিন, এক্সক্লেমড হিউই। হিউই বলল, তুমি কি যা তা বলছো। হোয়াট আই সে, সেড ট্রেভার, দ্য ওল্ড ম্যান ইউ স টুডে ইন দ্য স্টুডিও ওয়াজ ব্যারন হসবার্গ। ট্রেভার তখন বলছে তাকে, আমি যা বলতে চাইছি সেটা হলো, তুমি স্টুডিওতে আজকে যে ওল্ড ম্যানকে, বৃদ্ধ লোকটাকে দেখেছিলে, তিনি হচ্ছেন ব্যারন হসবার্গ। হি ইজ আ গ্রেট ফ্রেন্ড অফ মাইন, সে আমার খুবই ভালো বন্ধু। বাইজ অল মাই পিকচার্স অ্যান্ড দ্যাট সর্ট অফ থিংস, আমার সমস্ত ছবি এবং ওই ধরনের, সর্ট মানে হচ্ছে কাইন্ড, ওই ধরনের বিভিন্ন জিনিস আমার কাছ থেকে কেনেন। অ্যান্ড গেভ মি এ কমিশন আ মান্থ অ্যাগো, এবং তিনি আমাকে 1 মাস আগে একটা দায়িত্ব দিয়েছিলেন। কমিশন মানে হচ্ছে দায়িত্ব। কিসের দায়িত্ব? টু পেন্ট হিম অ্যাজ এ বেগার, আমি যেন তাকে ভিক্ষুক হিসাবে পেন্ট করি, আঁকি। কোভু লেভু, এই যে ওয়ার্ডটা, ফ্রেজটা, এটা একটা ফ্রেঞ্চ ফ্রেজ যার উচ্চারণটা হচ্ছে কোভু লেভু, এবং এর মিনিং হচ্ছে ইংলিশে হোয়াট ডু ইউ সে, মানে তুমি কি বলো, হিউই জিজ্ঞেস করছে। তখন ট্রেভার বলছে, লা ফ্যানাটাইজ ডুন মিলিয়নিয়ার, মানে এগুলো সব বড় লোকেদের কাজ, বড় লোকেদের শখ। অ্যান্ড আই মাস্ট সে হি মেড এ ম্যাগনিফিসেন্ট ফিগার ইন হিজ র্যাক্স, এবং বলতে হয় সেই ছেঁড়া জামা কাপড়ে তাকে খুব সুন্দর লাগছিল। অর পারহ্যাপস আই শুড সে ইন মাই র্যাক্স, অথবা বলতে পারি যে আমার ছেঁড়া জামা কাপড়ে। দে আর অ্যান ওল্ড স্যুট আই গট ইন স্পেন, সেই পোশাকটা একটা পুরনো পোশাক যেটা আমি স্পেন থেকে কিনেছিলাম। ব্যারন হসবার্গ, ক্রাইড হিউই, গুড হেভেন্স, আই গেভ হিম আ সোভরেন অ্যান্ড হি স্যাঙ্ক ইনটু অ্যান আর্মচেয়ার, দ্য পিকচার অফ ডিসমে। ব্যারন হসবার্গ, হিউই চিৎকার করে বলে উঠল, হায় ভগবান, আমি তাকে একটা স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছি, এবং সে হতাশ হয়ে আর্মচেয়ারে বসে পড়ল। গেভ হিম এ সোভরেন, শাউটেড ট্রেভার, অ্যান্ড হি বার্স্ট ইনটু আ রোর অফ লাফটার। এতক্ষণ কিন্তু অ্যালান ট্রেভার জানতো না যে হিউই কি কাণ্ড ঘটিয়েছে। হিউই যে সেই মিলেনিয়ার মডেলকে একটা স্বর্ণ মুদ্রা দিয়ে এসছে সেটা সে জানতো না। এখন যখন জানতে পারলো তখন সে হাসিতে ফেটে পড়লো। মাই ডিয়ার বয়, ইউ উইল নেভার সি ইট এগেইন। তখন সে হিউইকে বলছে,
তোমার ওই সোভরেনটা আর তুমি কখনোই পাবে না। সো অ্যাফেয়ার সেস্ট লার্জেন্ট ডে অটার, উচ্চারণটা হচ্ছে সো অ্যাফেয়ার সেস্ট লার্জেন্ট ডে অটার। এটার মিনিং হচ্ছে হিজ বিজনেস ইজ আদার পিপলস মানি, মানে তার ব্যবসাটাই হচ্ছে অন্যান্য লোকেদের টাকা নিয়ে সেটাকে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করা। I think you might have told me, Alan, said Huey sulkily. হিউ একটু গোমরা মুখ হয়ে বলল, তোমার কিন্তু এটা আমাকে আগে বলা উচিত ছিল। And not have let me make such a fool of myself, তাহলে আমি এরকম বোকামির কাজটা করতাম না। Well, to begin with, Huey, said Trevor. ট্রেভার তখন বলছে, হিউই দেখো, it never entered my mind that you went about distributing alms in that reckless way. আমার মনে হয়নি যে তুমি এরকম করে তাকে ভিক্ষাদান করে দেবে। I can understand your kissing a pretty model. হ্যাঁ, যদি একটা সুন্দর দেখতে মডেল হতো তাহলে তুমি কিছু দিলে তাহলে সেটা মানা যায়, বাট ইউর গিভিং এ সোভরেন টু অ্যান আগলি ওয়ান, কিন্তু এরকম একটা ভিক্ষুককে তুমি যে ভিক্ষা দান করবে, তুমি একটা স্বর্ণ মুদ্রা দিয়ে দিবে, সেটা আমার মাথায় কখনো আসেনি। বাই জোভ, এই জোভ মানে হচ্ছে গড, বাই গড নো। বিসাইডস দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আই রিয়েলি ওয়াজ নট অ্যাট হোম টুডে টু এনিওয়ান, এবং আজ আমি কারো সঙ্গেই কথা বলতাম না। অ্যান্ড হোয়েন ইউ কেম ইন, এবং যখন তুমি এলে, I didn't know whether Hosberg would like his name mentioned. আমি জানি না, হয়তো হসবার্গ তার নাম তোমাকে জানাতে চাননি। You know he wasn't in full dress. তুমি জানো সে পুরো পোশাকে ছিল না। What a duffer he must think me, said Huey. হিউই বলল, সে কি বোকাই না ভাববে আমাকে। Not at all. He was in the highest spirits after you left. তখন অ্যালান হিউইকে জানাচ্ছে যে না, তোমাকে সে কোনো বোকা ভাবেনি, তুমি যখন চলে গেলে তখন কিন্তু সে বেশ ফুরফুরে মেজাজে ছিল। কেপ্ট চাকলিং টু হিমসেলফ, এই চাকলিং মানে হচ্ছে মৃদু মৃদু চাপা হাসি, এবং সে নিজে মৃদু মৃদু হাসছিল। অ্যান্ড রাবিং হিজ ওল্ড রিঙ্কেলড হ্যান্ডস টুগেদার, রিঙ্কেলড মানে কোঁচকানো, এবং তার সেই কোঁচকানো হাত দুটো সে ঘষছিল। I couldn't make out why you were so interested to know all about you. আমি বুঝতে পারছিলাম না কেন সে তোমার ব্যাপারে জানার জন্য এতটা আগ্রহী, বাট আই সি ইট অল নাও, কিন্তু এখন আমি বুঝতে পারছি সে তোমার জন্য কেন এত আগ্রহী ছিল। হি উইল ইনভেস্ট ইউর সোভরেন ফর ইউ, সে তোমার জন্য তোমার ওই স্বর্ণ মুদ্রাটা কোথাও একটা ইনভেস্ট করবে। পে ইউ দ্য ইন্টারেস্ট এভরি 6 months, এবং প্রত্যেক 6 মাসে তার সুদ তুমি পাবে। And have a capital story to tell after dinner. আচ্ছা, এইসব এখন বাদ দাও, ডিনারের পর আবার এসব টাকা পয়সার কথা হবে। I am an unlucky devil, growled Huey. হিউই বলল যে আমি একজন অভাগা। The best thing I can do is to go to bed. আমার মনে হয় আমার এখন শুতে যাওয়া উচিত। And my dear Alan, you must not tell anyone. এবং অ্যালান, দয়া করে তুমি আর এই জিনিসটা আর কাউকে বলো না, তাহলে আমার মাথা কাটা যাবে একেবারে লজ্জায়। I shouldn't dare show my face in the row. এই রো হচ্ছে একটা স্ট্রিট, রটেন রো, আ ফ্যাশনেবল প্লেস ফর আপার ক্লাস, বড় লোকেদের একটা জায়গা, সেখানে তাহলে আমি আর মুখ দেখাতে পারবো না। ননসেন্স, ইট রিফ্লেক্টস দ্য হাইয়েস্ট ক্রেডিট অন ইউর ফিলান্থ্রপিক স্পিরিট। তখন অ্যালান বলছে, দূর, কি সব বোকা বোকা কথা বলছো, এটা তো তোমার মানবিকতার পরিচয়, তুমি একজন ভিক্ষুককে দেখে তাকে ভিক্ষাদান করেছো। অ্যান্ড ডোন্ট রান অ্যাওয়ে হিউই, হিউই তুমি কিন্তু পালিয়ে যেও না। হ্যাভ অ্যানাদার সিগারেট, নেই না আরেকটা সিগারেট খাও। অ্যান্ড ইউ ক্যান টক অ্যাবাউট লরা অ্যাজ মাচ অ্যাজ ইউ লাইক, এবং লরার সম্পর্কে আমাকে বলো তোমার যত ইচ্ছে হয়। হাউএভার হিউই উডন্ট স্টপ, হিউই কিন্তু থামলো না, বাট ওয়াকড হোম, সে বাড়ি চলে গেল। ফিলিং ভেরি আনহ্যাপি, তার খুব দুঃখিত লাগছিল। অ্যান্ড লিভিং অ্যালান ট্রেভার ইন ফিটস অফ লাফটার, এবং এইদিকে অ্যালান ট্রেভার হাসিতে গড়িয়ে যাচ্ছে। দ্য নেক্সট মর্নিং অ্যাজ হি ওয়াজ অ্যাট ব্রেকফাস্ট, যখন পরের দিন সকালে হিউই তার ব্রেকফাস্ট করছে, দ্য সার্ভেন্ট ব্রট হিম আপ এ কার্ড অন হুইচ ওয়াজ রিটেন, তার সার্ভেন্ট একটা কার্ড নিয়ে এলো যেটাতে লেখা ছিল মৌসিয়া, এই যে MONSIEUR, মনসিয়ার নয়, মৌসিয়া। এটাও একটা ফ্রেঞ্চ ওয়ার্ড যার মিনিং হচ্ছে ইংলিশে স্যার, মানে মহাশয় বা মিস্টার। মৌসিয়া গুস্তাফ নদিন ডে লা পারদে, এই ডে লা পারদে মানে অন বিহাফ অফ মিস্টার লি ব্যারন হসবার্গ, মানে কি লেখা আছে যে ব্যারন হসবার্গের বিহাবে মিস্টার গুস্তাফ নদিন। I suppose he has come for an apology, said Huey to himself. হিউই নিজের মনে মনেই ভাবছে, আমার মনে হয় সে আমাকে ক্ষমা চাওয়ানোর জন্য এসছে, আমি যেই ভুল কাজটা করেছি আগের দিন তার জন্য। And he told the servant to show the visitor up, এবং সে তার সার্ভেন্টকে বলল সেই
গুস্তাভ নদিনকে তার বাড়িতে প্রবেশের অনুমতি দিল। An old gentleman with gold spectacles and grey hair came into the room. একজন বৃদ্ধ ভদ্রলোক এবং তার চোখে ছিল সোনার চশমা এবং তার সাদা চুল, সে রুমে প্রবেশ করলো। And said in a slight French accent, এবং একটু ফ্রেঞ্চ অ্যাকসেন্টে বলল, Have I the honor of addressing Monsieur Erskine? এই মসিয়া উচ্চারণটা আবার ভালো করে শুনবে, মসিয়া, মসিয়া মানে মিস্টার। আমি কি মিস্টার আর্সকাইনের সঙ্গে কথা বলতে পারি? হিউই বোর্ড, হিউই তাকে অভিবাদন জানালো। আই হ্যাভ কেম ফ্রম ব্যারন হসবার্গ, হি কন্টিনিউড। এবার সেই যে গুস্তাভ নদিন সে হিউইকে জানালো যে সে ব্যারন হসবার্গের কাছ থেকে এসছে। আই বেগ স্যার দ্যাট ইউ উইল অফার হিম মাই সিনসিয়ারেস্ট অ্যাপোলজিস, স্ট্যামার্ড হিউই। হিউই তখন শুরু করে দিয়েছে তার তোতলাতে সে বলছে যে স্যার আমাকে ক্ষমা করে দেবেন, আমি খুবই দুঃখিত। The Baron said the old gentleman with a smile has commissioned me to bring you this letter. তখন সেই old gentleman বৃদ্ধ ভদ্রলোক with a smile একটা হাসির সঙ্গে বলছেন যে Baron has commissioned me, মানে ব্যারন আমাকে দায়িত্ব দিয়েছেন, commissioned মানে দায়িত্ব দেওয়া, to bring you this letter, এই চিঠিটি দিতে। And he extended a sealed envelope, এবং সে হিউইর দিকে একটা সিল করা খাম বাড়িয়ে দিল। On the outside, সেই সিলের বাইরে, খামের বাইরে লেখা ছিল a wedding present to Hughie Erskine and Laura Martin from an old beggar. হিউই আর্সকাইন এবং লরা মার্টিনের বিয়ের একটি উপহার একজন বৃদ্ধ ভিক্ষুকের কাছ থেকে। And inside was a check for 10,000 pound, এবং এর ভেতরে ছিল 10,000 টাকার একটা চেক। When they were married, যখন লরা এবং হিউই বিয়ে করেছিল, অ্যালান ট্রেভার ওয়াজ দ্য বেস্ট ম্যান, মানে অ্যালান ট্রেভারকেই সবকিছু করতে হয়েছিল। And the Baron made a speech at the wedding breakfast, এবং সেই ব্যারন সেও কিন্তু এদের ওয়েডিং অ্যাটেন্ড করেছিল এবং বিয়ের দিন ব্রেকফাস্টের সময় সে একটা স্পিচও দিয়েছিল। মিলেনিয়ার মডেলস, রিমার্কড অ্যালান, আর রেয়ার এনাফ। অ্যালান বলল যে মিলেনিয়ার মডেল মানে মডেল কাদের বলা হতো? যারা সারাদিন দাঁড়িয়ে থাকতো এবং যাদের দেখে সেই সময় পেন্টাররা ছবি আঁকতো। তো স্বভাবতই সেই মডেলটা খুবই গরিব হতো, তাই অ্যালান বলল যে একজন কোটিপতি মডেল কিন্তু খুবই বিরল। বাট বাই জোব, কিন্তু বাই গড, মডেল মিলেনিয়ার্স আর রেয়ার স্টিল, কিন্তু একজন কোটিপতি যে সবার জন্য রোল মডেল এত ভালো, সেটা কিন্তু আরো বিরল। তো এখানে দুটো টার্ম, একটা হচ্ছে মিলেনিয়ার মডেল আর একটা হচ্ছে মডেল মিলেনিয়ার। এই মিলেনিয়ার মডেল বলতে একজন মডেল যে কিনা কোটিপতি, এবং মডেল মিলেনিয়ার বলতে একজন কোটিপতি যে সবার জন্য রোল মডেল। তো আজ আমরা মডেল মিলেনিয়ার স্টোরিটা শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।